শাকিব খানকে আপনারা জিজ্ঞাসা করবেন, সে তো প্রেস মিটে যায়, তাকে সবাই জিজ্ঞাসা করবেন কেন তাকে একটা প্রশ্ন আপনারা করতে পারছেন না। কখনো আমি প্রথম, কখনো সে তুমি, কখনো সি ইউ সুন, এই নানান বিতর্ক নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছেন মিষ্টি জান্নাত, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। কথা বলবো কেন এই ক্যাপশনগুলো দিচ্ছে, কেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, বিভিন্ন নামের নিউজ হচ্ছে, একটু জানতে চাবো। ভাই আমি কোনো রহস্য নিয়ে কথা বলবো না, শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, এটা পরে। আর যদি প্রশ্ন থাকে, আমি একটা কথা সবাইকে ক্লারিফাই করতে চাই যে শাকিব খানকে আপনারা জিজ্ঞাসা করবেন, সে তো প্রেস মিটে যায়, তাকে সবাই জিজ্ঞাসা করবেন কেন তাকে একটা প্রশ্ন আপনারা করতে পারছেন না। তাকে তো আমি কিছু বললে কেন আমাকে মিডিয়া প্রশ্ন করেন, আপনি একটু তাকে প্রশ্ন করবেন আমার নামটা নিয়ে, রিকোয়েস্ট। তৃতীয় স্ত্রী কি হতে যাচ্ছে মিষ্টি জান্নাত, তাকে কোনো সিনেমার প্রচারণার ক্ষেত্রে এটা হচ্ছে, এই জায়গাটা কি একটু ক্লিয়ার করা যায়? না, ক্লিয়ার করলে তো হয়ে গেল, সাসপেন্সটা থাকলো না। আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকতে হয়, সো আমি সাসপেন্স রাখতে চাই, এটাই। আর আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ একটা কথা বলি দেখা যায় এক একটাভাবে অ্যাঙ্গেলে নিউজ করা, তো এগুলো খুবই বিব্রতিকর। ব্যাপারটা হচ্ছে যে সবই ঠিক আছে, বাট এমন এমন ক্যাপশন দেয়, যেমন বাংলাদেশের ছবিতে চালিয়ে দিল দুবাই, সো দুবাইতে ধরা খাওয়ার কিছু নেই, ঠিক আছে, এটা হচ্ছে হাস্যকর। এরকম অনেক কিছুই করে, আর নর্মাল জনগণ, সাধারণ জনগণ তো আসলে বুঝবে না, সবাই যে বুঝবে তাহলে তো হতো না ব্যাপারটা। তো ওরকম কিছু ব্যাপার আছে, সো এই জন্য আসলে আমি কিছু বলতেই চাচ্ছি না। আমি এতটুকু বলবো যে কম বলতে চাই, ক্যাপশন কম হোক। দেখা গেলো আপনার এখান থেকে নিয়েও কেটে কেটে কেউ কোনো ইউটিউবার আপনার প্রোগ্রামটাও দেখা যাবে কেটে অন্য একটা অ্যাঙ্গেলে দিয়েছে। না না, আমার কখনোই কাজ নেই এটা বলা যাবে না। আমি মিডিয়াতে খুবই কম কাজ করি, সিলেক্টিভ কাজ করি। আমার একটা অ্যানাদার প্রফেশন আছে, আমি ডক্টর, ডেন্টাল সার্জন, অ্যান্ড হচ্ছে আমি বিজনেস করি, বিজনেস উইমেন। সো আমার যে কাজ থাকে না এটা না, আমি লাইফে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ঘুমাই। আমি যে কখন ঘুমাই আমার স্টাফরা জানে না, যে কখন ম্যাম উঠছে কখন ঘুমাচ্ছে। সো আমার কাজ নেই, যে বলবে তারই কাজ নেই, তার কাজ নেই বলে আমাকে এসে সে কমেন্টটা করছে। সো আই হ্যাভ নাথিং টু সে। ওই যে আমি বললাম না, শাকিবকে নিয়ে যদি আমি কিছু বলি, আমি এই জন্য কিছু বলতে চাই না। দেখা যায় আমি যদি ওকে বলি যে যাই বলি, দেখা যাবে কেউ বলবে রিকোয়েস্ট করে তুলেছি। আবার যদি বলি যে না, সে তার সাথে আমার গুড রিলেশন, বলবে কেন সে কি আপনার বয়ফ্রেন্ড কিনা, তার তো ওয়াইফ আছে। যদি বলি যে সে আমার ফ্রেন্ড, তাহলে বলবে আপনার থেকে ডাবল এজ তার। সো অনেক কিছু অনেক সময় বলে। সো আমি শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। ও এটা কামিং সুন, আচ্ছা কামিং সুন বলা হয়েছে বিকজ অফ আই এম গোয়িং টু ইউএসএ নেক্সট মান্থ। আমার প্রোগ্রাম আছে, আমি যাই না, আমি কামিং সুন সবাইকে নিয়ে লিখি।